হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নওশিন, ওয়েলকাম ব্যাক টু মাই রান্নাবান্নার ব্লগ। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। অনেকদিন পরে মনে হলো যে রান্নাবান্নার কাজে ব্যাক করলাম, কারণ অনেকদিন হচ্ছে রান্নার ভিডিও মেক করা হয় না একটু ব্যস্ত থাকার জন্য। তো আজকে আমি রান্না করতেছি হচ্ছে চিংড়ি দিয়ে লতি রান্না করব, কচুর লতি যেটা। আগেও একবার লতি রান্না করছিলাম ডাল দিয়ে রান্না করে খেতেও ভালোই লাগে। আর আমার কাছে হচ্ছে চিংড়ি মাছ লাউ দিয়ে খেতে বেশি ভালো লাগে, লতি দিয়েও সবাই খায়। তো আমি আজকে রান্না করব হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ, আর মুরগির কিছু পা ছিল, গিলা ছিল, কলিজা ছিল, সেটা রান্না করব। তো চিংড়ি মাছটা হচ্ছে কাটা ছিল না, ফ্রিজ থেকে এইভাবে বের করে রেখে দিছি বেসিনে। তো কয়েকটা চিংড়ি মাছ নিব রান্না করার জন্য, আর কাটার দিয়ে কেটে নিব। আমার কাছে মনে হয় চিংড়ি মাছটাই কাটতে আমার কাছে সব থেকে সহজ, কারণ আমি কোনো মাছ কাটতে পাই না। এটা অনেকেই বলবেন যে এত বড় মেয়ে রং ঢং করে হচ্ছে মাছ কাটতে পারে না। এটা না, ছোটবেলা থেকে আসলে মাছ কাটাটা মা আমাকে শিখায় নাই। আমি যত কাজবাজ শিখছি বিয়ের পরে গিয়ে হচ্ছে শিখছি নিজে নিজেই। ওই যে কথা থাকে না, মেয়েরা হচ্ছে বাবার বাড়িতে একটু আদরের থাকে, এই আর কি। তো রান্নাবান্না শুরু করে দিব। মাছ টাছ কাটা শেষ, সব কিছু গোছগাছ করে নিছি, ধুয়ে পরিষ্কার করে নিছি। তো মাছটাকে প্রথমে আমি ভেজে নিছি, তারপর পেঁয়াজ কুচি, মরিচ, আদা, রসুন, জিরা সব কিছু দিয়ে মশলাটাকে কষানোর পরে লতিটাকে ভালোভাবে কষায় নিব। খুব বেশি একটা ঝোল করব না। তারপরেও আমার কাছে মনে হলো আমি হয়তোবা পানিটা একটু বেশি দিয়ে দিছি, কারণ লতিটা সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। লতির তরকারি কে কীভাবে রান্না করেন অবশ্যই আপুরা কমেন্ট করে জানান। চিংড়ি মাছের মালাইকারিটাও খুব ভাল লাগে, যেটা নারকেলের দুধ দিয়ে রান্না করা, ওইটা খেতে আমার কাছে খুব ভাল লাগে। তো আমি এই তো রান্নাবান্না করতেছি, এদিক দিয়ে হচ্ছে লতির তরকারিটা রান্না করে অন্য চুলায় হচ্ছে মুরগির যে পা রান্না করব। পাটা আসলে জড়ো হয়ে গেছিলো, মুরগি যেহেতু আমি একটু বেশি খাই, মুরগি আনা হয় তো পাগুলো রেখে দিই, পা খেতে আমার ভালোই লাগে। তো অপর চুলায় হচ্ছে মুরগির তরকারিটা রান্না করে নিব। আর এদিক দিয়ে হচ্ছে লতিটাকে ভালোভাবে কষায় নিচ্ছি, কষানোর পরে ঢেকে দিব। এই পানির মধ্যে অল্প আঁচে হয়ে যাবে। তো কচুর লতি খেতে গেলে অনেক সময় গলাটা চুলকায়, বাট এই লতি কেনা লতি যেহেতু চাষের লতি, এটা আসলে এই গলাটা ধরে না। অন্য দিক দিয়ে হচ্ছে মুরগিটা রান্না করে নিব, মুরগির হাত পা গিলা। আর ওই দিক দিয়ে হচ্ছে লতির তরকারিটা হতে থাকবে। তো এক চুলায় রান্না করতে একটু লেট হয়ে যায়, দুই চুলাই নিলাম যত কাজবাজ শেষ করে, হাতে অনেক কাজ থাকে। তো মুরগির জন্য হচ্ছে আমি মশলাটাকে কষায় নিলাম, আর হাত পা গলা গিলা যেগুলো ছিল ভালোভাবে কষায় নিব। এটা আসলে খিচুড়ি দিয়ে খেতে ভাল লাগে বা রুটি দিয়ে খেতে ভাল লাগে, তবে আজকে আমি হচ্ছে ভাত দিয়ে খাবো। তো সারাদিনের সময়টা রান্নাবান্না করতে করতে কিভাবে যেন শেষ হয়ে যায় বুঝে উঠতে পারি না, কিন্তু রাতের সময়টা না খুব বেশি খারাপ লাগে। তো এই ছিল হচ্ছে আমার আজকের দুপুরবেলার রান্না। মুরগির হাত পা আলু দিয়ে একটুখানি ঝোল করছি, আর লতি দিয়ে চিংড়িটাকে রান্না করছি। তো আমার রান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর অনেকেই আছেন সিলেট, বগুড়া, চট্টগ্রাম, রংপুর, দিনাজপুর সব জায়গা থেকে হচ্ছে কম বেশি আমি কমেন্ট পাই যে আপু এই জায়গা থেকে ভিডিও দেখতেছি। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া, মন থেকে ভালোবাসা, আমার জন্য দোয়া করবেন। তো আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পেজটি ফলো করে দিবেন। আর যাদের আমার ভিডিও ভালো লাগবে না অবশ্যই ইগনোর করে দিবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখাবো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।